তারাবির নামাজ পড়ার ক্ষেত্রে মোটেই তাড়াহুড়া করবেন, মোটেই না। মনে রাখবেন তারাবি এই শব্দটার অর্থ কি? শব্দটার মূল শব্দ হলো রাহাত, আরাম। যেই নামাজ আরামের সাথে পড়া হয় তাকে বলে তারাব। কিসের সাথে বলেন? যেই নামাজে আরামের সাথে পড়া হয় ওরে বলে তারাব। এক। দুই নাম্বার, তারাবি এই শব্দটি বহুবচন, এক বচন হইল তারবিহা, তারবিহাতুন, তারবিহা। আর তারবিহা বলা হয় প্রতি 4 রাকাত পরে একবার বিশ্রাম করা, এটাকে বলা হয় তারবিহা। এই 4টা বিশ্রাম যেই নামাজে আছে এটারে বলে তারাবি। 4টা বিশ্রাম কি? এই 4, 8, 12, 16, 4টা না? এই 4 রাকাতে পরপর কিছু সময় বিশ্রাম করা, কিছু সময় অপেক্ষা করা, হ্যাঁ, এইভাবে নামাজটাকে আদায় করা, এটাকে বলা হয় তারাবি। এখন আপনি যদি মেশিনের মতো শুধু উঠেন আর নামেন, শুধু উঠেন না, হুজুর আজকে তো কি ব্যাপার হুজুর, কালকের মতো টান তো হইছে না, আজকে তো 5 মিনিট বেশি হয়ে গেছে। 5 মিনিটে কি আপনার কামড়াইছে শয়তানে? তো অসুবিধা কি? হ্যাঁ, 5 মিনিট বেশি হইলে আপনার কি ইবলিসে কামড়াইছে নি? কম। তাহলে অসুবিধা কি আপনার? 10 মিনিট বেশি হইলে আপনারে কিসে কামড়াইছি নি আপনি, এটা কম। তো তাইলে 5 মিনিট বন্দেগীর জন্য তো ব্যবহার হয়েছে, ঠিক কি না বলেন? 10 মিনিট ইবাদতের জন্যই তো কি হয়েছে, বেশি ব্যবহার হয়েছে। অচিরেই কবরে গিয়ে লক্ষ মিনিট আপনি হাতে পাবেন, কবরের মধ্যে কোটি কোটি মিনিট আপনার পরেই থাকবে, কিন্তু 1 সেকেন্ডও তো কাজে লাগাইতে পারতেন না। পারবেন কি? কবরে 1 সেকেন্ড আপনি কোনো কামে লাগাইতে পারবেন? কবরে গিয়া সেজদা দিতে পারবেন? কবরে গিয়া রুকু দিতে পারবেন? তাইলে অসুবিধাটা কি? অসুবিধাটা কোথায়? এই জন্য আমার তাম মুসল্লিদের কাছে শেষ দিন পর্যন্ত অনুরোধ, আমার মুসলমান আল্লাহর বান্দারা গাফলতি করবেন না, পুরা এহতেমামের সাথে 20 রাকাত তারাবি ইনশাআল্লাহ পুরা মাস পড়বেন। বলেন ইনশাআল্লাহ, হাত তুলে বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ধোকা দিয়েন না, ধোকা দিয়েন না, কিন্তু বললাম ধোকা দিয়েন না, ধোকা দিয়েন না, হ্যাঁ ধোকা দিয়েন না কেউ। 8 রাকাত তারাবি হয় না, 8 রাকাত নফল নামাজ হয়। 8 রাকাত যারা পড়ে চলে যায় তারা নফল নামাজ পড়ে চলে যায়, কথা বুঝছেন কিনা? অতএব 20 রাকাত পূর্ণ পড়বেন। বলেন ইনশাআল্লাহ। তারাবি পুরা মাস একেবারে শেষ দিন পর্যন্ত আদায় করব, ঠিক আছে ইনশাআল্লাহ। প্রত্যেক রাকাতে, প্রত্যেক রুকুতে মনে করবেন এটা আল্লাহ তাআলা আমার আমল নামায় অপরিসীম নেকি দান করতেছে। দেখবেন তখন দিলে খুশি লাগবে, ইস্তেহজার করবেন, নেকির কল্পনা কলিজার মধ্যে আনবেন, হৃদয়ে উপলব্ধিতে আনবেন, দেখবেন ভালো লাগবে। এটা মনে মনে কষ্ট হইলেও মনে করবেন যে না নেকি হইতেছে। কি হইতেছে? এই কথাটা মনে থাকবো তো, কষ্ট হইতেছে না নেকি হইতেছে? নেকি হচ্ছে, আমার নেকি হইতেছে, আমার আমল নামার মধ্যে বিপুল পরিমাণ নেক জমা হইতেছে, সওয়াব জমা হইতেছে। বলেন আলহামদুলিল্লাহ। খেয়াল করে পুরা শেষ করে, কোনো কষ্ট না, এটা কোনো কষ্ট। কলিজায় যার মহব্বত আছে, আল্লাহকে যে পেতে চায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে ভালোবাসে, কবরকে যে পছন্দ করে, আখিরাতে যে নাজাত পেতে চায়, তার জন্য 20 রাকাত কি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আপনারাও শুনছেন, ওই যে নবীজি 50 ওয়াক্ত নামাজ নিয়ে যখন মেরাজ থেকে ফিরে আসছে কয় ওয়াক্ত নিয়ে? এই প্রথম দেখা হইছে 7ম আসমানে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। কার সাথে? ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে কি হাদিয়া দিছে আল্লাহ? বলছে আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা হাদিয়া দিছেন। তাফসিরে কিতাবে স্পষ্ট আছে, ইব্রাহিম আলাইহিস সালাম বলছে আলহামদুলিল্লাহ। একটা বারও ভাবলো না যে মানুষটি ফাইরবনি, ওটা কইয়া লাইলো আলহামদুলিল্লাহ। হ্যাঁ,
মাহবুব এমনই হয়। খলিল কি আর এমনি অল্প দুঃখে? ইব্রাহিম কি অল্প দুঃখে খলিল হয়েছে? কি পরিমাণ মহব্বত থাকলে যে 50 ওয়াক্ত নামাজ পারবো না পারবো এইটাও একবার ভাবে নাই, বন্ধুয়ে দিছে, খালাস আলহামদুলিল্লাহ ঠিক আছে, এটার নাম ইব্রাহিম। তাহলে আমরা তো সেই কথা ভাবলে, তা আমরা যদি ভাবি যে 20 রাকাত না, যদি আল্লাহ তাআলা 200 রাকাত দিতেন, আর আপনি যদি সবাই না পড়ুক, কিন্তু কিছু লোক তো এমন আছেই যে আসলেই আখেরাতের নাজাত চায়, চায় কিনা বলে, আখেরাতের মুক্তি চায়, জান্নাত চায়, নেক আমল করে, তো ওই লোকের 200 রাকাত না পয়রা উপায় ছিল? যদি থাকতো বিদা না পয়রা উপায় হইতো, আপনি কেমনে যাইতেন গায়ে তখন 20 রাকাত পয়রা? তখন আপনি কেমনে যাইতেন? অতএব আপনি কেন যাবেন 8 রাকাত পড়ে? 8 রাকাত তারাবি পড়লে তারাবি হয় না, নফল হয়। এমনিতে নফল নামাজ আদায় হয়, এটা নফলের সওয়াব পাবে। কিন্তু কি তারাবি কয় রাকাত? 20 রাকাত। আবার বলেন কয় রাকাত? 20 রাকাত। এই জন্য পূর্ণ মাস ইনশাআল্লাহ রমজান যেভাবে আদায় করবেন, তারাবিও এভাবে আদায় করবেন। বলেন ইনশাআল্লাহ।